তাহলে বন্ধুরা আমরা চলে আসি আজকে সেই ডুমুর বাওয়ারে মাছ ধরতে। তা মাছ তো শুধু ধরলে হবে না, অনেক কলা কৌশল আছে। মাছ সেগুলো সব কিছু রেডি না করলে তো হবে না, তাই এখন আমরা সব কিছু রেডি করবো এক এক করে, তোমাদের দেখাবো, দেখতে থাকো। এখানে আমাদের কাছে আছে বিভিন্ন রকম। প্রথমে বড়শির কোয়ালিটি দেখাই। বড়শির কোয়ালিটির উপরেও মাছ নির্ভর করে। এটা হচ্ছে মোটামুটি 4 কিলো, 5 কিলো, 2 কিলো, 2.5 কিলো যা সাইজ আছে সবার জন্য এইটা সেট করার জন্য। এ থেকে এরপর পর আমাদের কাছে পুরো সেট আছে, সব রেডি আছে আর কি। এগুলো সব সেট করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব ধরনের সেট এখানে করা আছে। তা এগুলোর জন্য আলাদা স্পেশাল সিপও আছে, সিপটা দেখাবো যেগুলো সেট করতে হবে। তার আগে এতে আরও সরঞ্জাম আছে, শীষে, টোনা, বড়শি সব কিছুই সেটিংয়ের মধ্যে আছে। নিয়ে এসেছি আজকে চার, বিভিন্ন রকম চার আছে এর মধ্যে, দেখা করে দেখাবো। সবার আগে আমরা মাছের খাবারটা তৈরি করব, নর্মাল খাবারটা প্রথমে দেখে নাও। প্রথমে অল্প একটু দেবো, চামচটা আনতে ভুলে গেছি তাই হাত দিয়েই দেবো। এইখানে নিচে দেখাও, এটা আছে ময়দা, আর এর সঙ্গে হালকা একটু ছাতু পাইল করা আছে একসঙ্গে। এর ভিতরে দেবো একটু এটা ধরুন একাঙ্গি এর একটা সেন্ট, খুব দুর্দান্ত সেন্ট, খুব সুন্দর ভালো সেন্ট। এটা দিলে কি হয়, মানে সব রকম মাছ, পোনা মাছ, রুই মাছ, মৃগেল, কাতলা, মোটামুটি সব কিছুই এর ভিতর চলে আসে। তা এটা একটা সেন্টের কাজ করবে, মাছকে আনতে আর কি সাহায্য করবে। তাই এটা প্রথমে আমরা এটা তৈরি করে নেব। এর ভিতরে হালকা একটু দেবো, আর একটু ছাতুর, এটা ছোলার ছাতু দিলাম। এর ভিতরে দেবো হালকা একটু, এটা হচ্ছে গাদ, মিষ্টির যে রসের গাদ হয়, সেই মিষ্টির রসের গাদ অল্প সামান্য পরিমাণে এর ভিতর দিয়ে দেবো। এটা জাস্ট মাছের খাবার তৈরি হচ্ছে। এটা হচ্ছে যে আমুল দুধ আছে, আমুল দুধের মানে গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেবো এর মধ্যে। তবে একটা জিনিস শেষ হয়ে গেছে, সেটা দিতে পারলাম না, এর ভিতরে হালকা দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে পিঁপড়ের ডিম। আর এতে দেবো সামান্য একটু, এটা হচ্ছে ঘি দেবো অল্প একটু। মানে এই ঘি দেওয়ার জন্য এর একটা আলাদা সেন্ট তো তৈরি হবে, এবং মাছের খুব ভালোবাসে এগুলো। এবার সামান্য পরিমাণে একটু জল, বেশি পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে আবার নরম হয়ে যাবে, লাগলে পরে দেওয়া যাবে। এটা আমাদের লোকাল, বিভিন্ন রকম চ্যানেলে এক এক জনের এক এক রকমভাবে তৈরির প্রস্তুতি করে, কিন্তু এইটা আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি, এবং এটা মাছে খুব পছন্দ করে, খায়ও। যাক, আসলাম, এই তো কোনোদিন আসিনি, শুনেছি এই বাওয়ারে খুব মাছ হয়, আজকে আসলাম প্রথম। আর একটু সামান্য পরিমাণে জল লাগবে।
হ্যাঁ বন্ধুরা, তাহলে আমাদের এই মাছের যারা বলে আধার, আমরা বলি মাছের খাবারটাকে, এই আধারটা আর কি, মানে মাছের খাবারটা আমাদের দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটু ছেনের, খুব নরম টাইপের, মানে সূক্ষ্ম সূক্ষ্ম খাবার যতটা মানে সিপে দেওয়ার মতো, পড়ে গেল নোংরা জায়গায়, ঠিক রেডি হয়ে গেছে। চেক করে নিলাম। এটা আপাতত রেখে রাখলাম। এখন তৈরি করব আমরা চারটা মাছের কীভাবে তৈরি করব সেটাও একবার তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চারটা শুরু করছি। চার তৈরি করার জন্য আমরা প্রথমে একটু ভালো পরিষ্কার মাটি হলে ভালো হয়, কিন্তু এই বাওরের মাটি তো, মাটিটা তেমন ফ্রেশ পাইনি। মাটিতে বন্ধুরা ভাবতে হচ্ছেন যে মাটিতে আমি কেন চার মাখাবো। মাটিতে চার মাখানোর জন্য একটা কারণও আছে, সেটা আমি একটু পরে বলবো। চারটা রেডি করি, কারণ মাটি দিয়ে চারটা রেডি করলে কি হয়, এবার অনেকেই মাটি দিয়ে করে না, মাটিতে মিশায় না, তারা ডাইরেক্ট খাবারটা তৈরি করে। তা আমি এই মাটির সঙ্গে দেওয়ার বিশেষ কারণও আছে, সেটা অবশ্যই বলবো। তার আগে চারটা আগে তৈরি করি। তা চারের সঙ্গে আমরা দিয়ে দেবো কিছুটা আছে, এটা আছে একটা মশলা, যেটা আছে আমাদের যেটাকে বলা হয় যে খোল, শস্যের যে খোল থাকে, সেই শস্যের খোল, সেই খোলটাকে জলে ভিজিয়ে রাখা, সে খোল এর ভিতরে কিছুটা দেব সামান্য পরিমাণে। এরপরে দেব এর সঙ্গে একটু সেই আমুল দুধের একটু গুঁড়ো, দেব একটু ছোলার ছাতু, এবং এতে ঘি দিলেও হয়, না দিলেও হয়, তা আমি সামান্য পরিমাণে হালকা দেব, কারণ ঘি দিলে যেখানে মাটিটা নিচে পড়ে থাকবে ওই জায়গাটা যে তেল তেল মতো একটা উঠবে, ওই জায়গাটা ক্লিয়ার থাকে একটা। এইটার ভিতরে আছে কিছুটা মধু দিয়ে, যে একাঙ্গি থাকে ওই একাঙ্গি দিয়ে, এবং এই রুই মাছ যে মাছের যে ফিট, সে মাছের ফিট, এতে চাল ভাজা গুঁড়ো, চাল ভেজে সেটা গুঁড়ো করে, আর মাছের ফিট, আর কিছু আছে মুরগির ফিট, এগুলো সেই একসঙ্গে পাইল করে, এতে সামান্য কিছু মধু দিয়ে আর মিষ্টির গাদ দিয়ে এটা একসাথে তৈরি করা আলাদাভাবে। আপনারা যে কোনো মাছের দোকানে মাছের চার যদি বলেন, রুই মাছের চারটার ওখানে তৈরি করাও কিনতে পাওয়া যায়, বা বাড়িতে এরকম আলাদাভাবে তৈরি করা নিয়ে যাওয়া, মানে তৈরি করা যায় আর কি। তা আমি এটা বাড়িতে তৈরি করা আমার সম্পূর্ণ। এটা এর সঙ্গে দিয়ে সামান্য একটু জল দেবো, সামান্য জল লাগবে। Incoming voice call from +917. যেহেতু মাটিটা ভিজা, তাই জল সেরকম বেশি পরিমাণে দেওয়া যাবে না, সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে একটু মাখাতে হবে। অনেকেই তো ভাববে যেটা পুরো মাটি হয়ে গেল, চারটা পুরো মাটি হয়ে গেল। তা এটা মাটির হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই চারটা যখন আমি এর একটা সুন্দর একটা সুগন্ধ আছে, এই যে এর যে সুগন্ধটা বেরোচ্ছে, মানে সুন্দর সেন্টটা যেটা আছে, এইটা কি হবে, আমি এর ঠিক এগুলো
মানে এগুলো ভাসমান চার না, এগুলো হচ্ছে ডুবন্ত চার। যেখানে আমি মাছটা ধরবো সেখানে এটা মাটির নিচে, মাটিতে ফেলবো জলের নিচে। তাহলে কী হবে, জলে গিয়ে এ মাটির সঙ্গে সম্পূর্ণ মিশে যাবে। ওইটা কী হবে, মাছ তখন ওইখানে এসে ওই মাছের গন্ধে ওই জায়গাটায় মাছ এসে ঘুরে বেড়াবে এবং এই মাটি ও খেতে পারবে না। আমি যখন আমার বড়শি দিয়ে ওখানে খাবারটা গেঁথে ফেলবো যখন নিচে, তখন মাছে আমার বড়শিটা রানিং খাবে। এটা হচ্ছে এর মাটি দিয়ে মাখার একমাত্র কারণ। এগুলো বন্ধুরা আমি একটা ছোট ছোট কয়েকটা এখানে দলা করে নিলাম। 1 2 3 4 5 6টা হয়েছে ছোট ছোট। যেহেতু সময় খুব কম তো এসছি অনেক লেটে, এরপরে আমরা চলে যাব সিধা জলে। এরপরে দেখাবো যেখানে আমরা বসবো মাছ ধরতে, সেইখানে এগুলো ফেলবো এবং বড়শিটা দেখাবো বলছিলাম। বড়শিটা একটু হাতটা ধুয়ে নিই। একটা বড়শি আমরা ছোট, এগুলো সকেট সিস্টেম। এটা মোটামুটি সব কিছু এতে কাটা বড়শি সব কিছু রেডি করা হয়ে গেছে। এটা পুরোপুরি সেট করে নিয়ে আসছি ওখান থেকে। এর থেকে আর একটা এখানে আমাদের সেট করতে হবে। এগুলো ফোল্ডিং সেট তো, দেখো বন্ধুরা এগুলো সহজে কি হয় তৈরি করা যায়। আপনারা যারা নতুন তাদের জন্য বলছি, এগুলো যে কোনো দোকানে, হার্ডওয়্যার্সের দোকানে যারা মাছের চার ফার বিক্রি করে কিনতে পাওয়া যায়, খুবই কম দাম থেকে শুরু। হোল্ডিং সিপটা আমি সেট করে নিচ্ছি। এর সঙ্গে আরও সকেট আমি খুলে রেখেছি, আরও সকেট লাগানো যায়। যত লাগাবো তত। এটা মোটামুটি আমার 12 ফুট লম্বা আছে। এটা দিয়ে আমি সহজে করতে পারবো। মানে এটা মাছ ধরতে, আর এটা খুব ফ্লেক্সিবল। এর যখন জায়গায় গিয়ে বসবো তখন এটা সেট করব আমি। আপাতত এটাকে গুটিয়ে নিচ্ছি। আর তোমাদের দেখেছি এটা কীরকম ফেস্টিভ্যাল, এতে যখন মাছটা বাঁধে না, মাছটা এরকম পেশার নিয়ে এরকম চলে আসবে, তো কিচ্ছু হবে না। যত এরকম টানা হোক, ঠিক আছে। দেখেছো তো কতটা ফ্লেক্সিবল। মাছ যত 2 কিলো 2.5 কিলো 3 কিলো যাই হোক, কিচ্ছু হবে না এই সিপে। এটা হচ্ছে বড় মাছের জন্য। তাহলে বন্ধুরা অ্যাকচুয়ালি এখানে সাইডে তো ধরার জন্য কোনো জায়গা দেখছি না, কাছে খুবই জল কম। এখন এখানে প্রায় অনেকটাই ঘোরাঘুরি করে দেখলাম, কোনো জায়গায় একটু বসার মতো পজিশন পাচ্ছি না আমি। চারিদিকেই দেখেছো তো পানায় ভরা, পুরো পানা। এদিক থেকে একদম পুরো কাছে, এদিকে পুরো জাম, এদিকটাও জাম। কাছে যা আছে পুরো প্রায় 1 থেকে 1.5 ফুট জল। এত কাছে জলে তো বড় মাছ হবে না, পুঁটি মাছই হবে। তা এখানে একটা নৌকা আছে, আপাতত ওই নৌকা নিয়েই আমি একটু যাবো, ওই একটু বাইরে ডিপ জলে যাব, ওখানে যাব। তা সময় খুব কম, যেহেতু আমি মানে খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। যাক, এর পরবর্তীকালে এর দেখা হবে বন্ধুদের পার্ট 2-তে। আমাদের মাছ ধরে দেখাবো পার্ট 2-তে, ঠিক আছে। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবে। আমি নতুন ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ মাছ ধরা, এর আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে আমি হাজির হব। ওকে, বাই।